জামাত শিবির কিছু তৌহিদি সন্ত্রাসীরা আমার বাবা হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ দরবার শরীফের হামলা চালিয়েছেন, মাজারকে ভাঙার চেষ্টা করেছেন এবং মাজারে যারা ভক্তবিন্দু দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকে অতর্কিত হামলা করেছেন। আমরা বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে আমরা আকুল আবেদন করব, যারা এই মাজারকে ভাঙার চেষ্টা করেছে, যারা মাজারের দর্শনার্থী মাজারের প্রেমিকদেরকে যারা আঘাত করেছে, আপনারা তাদের বিরুদ্ধে আপনারা অনতিবিলম্বে আপনারা কঠিন পদক্ষেপ গ্রহণ করুন। তাদের সব কয়টাকে আপনারা গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনুন। আর না হয় বাংলার অসংখ্য কোটি কোটি সুফি জনতা, সুফিবাদী সুন্নি জনতা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমার এই স্বাধীন সোনার বাংলাদেশ, অলিয়া উলিয়ার বাংলাদেশ, যিনারা এই দেশে এসে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে আবাদ করেছেন, রন্ধ্রে রন্ধ্রে বাংলার আনাচে কানাচে যিনারা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন, তারা হলো আউলিয়া কেরামগণ, আল্লাহ তাআলা প্রিয় বন্ধু। কিন্তু দুঃখের বিষয়, কষ্ট লাগে, যাদের দ্বারা সিন্নি খাইলে মোল্লা চিল্লি না, বাংলাদেশের কিছু কুখ্যাত সন্ত্রাসী দল যারা এই আউলিয়া কেরামদের মাজারকে ভাঙে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুসলমান দল দাবি করে, ইসলামপন্থী দাবি করার পরে এই আউলিয়া কেরামদেরকে তারা আঘাত করে, আউলিয়া কেরামদের মাজারকে ভাঙে এবং আউলিয়া কেরামদের যারা প্রেমিক তাদেরকে তারা আঘাত করে। আমরা জানি বাংলাদেশের 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। সেই ইন্টারিম গভর্নমেন্ট প্রায় 16 থেকে 17 বছর বাংলাদেশকে পরিচালনা করেছেন। এই ইন্টারিম গভর্নমেন্ট থাকাকালীন এই বাংলাদেশের অসংখ্য মাজারে প্রায় 150 শতাধিক উপরে মাজারে আক্রমণ করা হয়েছে, কিন্তু সেই ইন্টারিম গভর্নমেন্ট সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি এবং প্রতিরোধ গড়ে তোলেনি। আমরা বহুবার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। যারা এই মাজারকে আক্রমণ করে, মাজারের দর্শনার্থী যারা এবং যারা মাজারের প্রেমিক, মাজারকে ভালোবাসে, আউলিয়া কেরামদেরকে ভালোবাসে, যারা তাদেরকে আঘাত করে, আমরা ওই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে বহুবার প্রতিবাদ করেছি। কিন্তু আপনারা জানেন, গত বৃহস্পতিবার আমাদের বাংলাদেশের ঢাকার রাজধানীতে বাবা হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহি মাজার সংলগ্নে কিছু কুখ্যাত সন্ত্রাসীরা, কিছু নামধারী, তাদের দল এবং নাম প্রকাশ্যে জামাত আমরা দেখতে পাই টিভির হেডলাইনে, খবরের পাতায় তাদের নামও আমরা উল্লেখিতভাবে পেয়েছি। জামাত শিবির কিছু তৌহিদি সন্ত্রাসীরা আমার বাবা হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ দরবার শরীফের হামলা চালিয়েছেন, মাজারকে ভাঙার চেষ্টা করেছেন এবং মাজারে যারা ভক্তবিন্দু দূর দূরান্ত থেকে যারা এসেছেন তাদেরকে অতর্কিত হামলা করেছেন। আমরা বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে আমরা আকুল আবেদন করব, যারা এই মাজারকে ভাঙার চেষ্টা করেছে, যারা মাজারের দর্শনার্থী মাজারের প্রেমিকদেরকে যারা আঘাত করেছে, আপনারা তাদের বিরুদ্ধে আপনারা অনতিবিলম্বে আপনারা কঠিন পদক্ষেপ গ্রহণ করুন। তাদের সব কয়টাকে আপনারা গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনুন। আর না হয় বাংলার অসংখ্য কোটি কোটি সুফি জনতা, সুফিবাদী সুন্নি জনতা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে। আমি প্রত্যেকটা মাজারের যারা দায়িত্বরত পালনকারী রয়েছেন, আমি আপনাদের আকুল আবেদন করব, আপনারা মাজারের আশেপাশে, মাজার সংলগ্নে আপনারা এমন কিছু সাথে রাখুন যাতে করে এই তৌহিদি কুখ্যাত তৌহিদি জনতারা যখন মাজারকে আক্রমণ করতে আসবে, যখন তাদেরকে যেন আপনারা প্রতিহত এবং তাদেরকে যেন আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারেন, সঙ্গে সঙ্গে যেন তাদের জবাব দিতে পারেন। হামলার জবাব হামলা দ্বারা হবে এবং মামলার জবাব মামলা দ্বারা হবে। যদি সম্ভব হয় পিস্তল বলুন, যেই কোনো আপনারা কিছু ব্যবহার করতে পারেন, এগুলো সঙ্গে রাখুন মাজারের আশেপাশে, যাতে করে সন্ত্রাসীদেরকে আপনারা প্রতিরোধ এবং তাদেরকে যেন প্রতিহত করতে পারেন। আমি সকল মাজারে আশিকিন ভক্তবিন্দু আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অন্তত এতটুকু করেন, সামনে যারা আসবে আপনার সাথে সাথে উচিত জবাব দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখুন, যদি বাংলাদেশের মাজারে যদি কোনো গান বাদ্য হওয়ার কারণে যদি মাজারকে ভাঙা হয়, তাহলে আমি বলবো বাংলাদেশের যে সকল কওমি মাদ্রাসাগুলোতে
ছাত্রদেরকে কোমল কোমল ছাত্রদেরকে বলাৎকার করা হচ্ছে। আগে ওই সমস্ত কুলাঙ্গারদের প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করুন, ওই সকল প্রতিষ্ঠানগুলোকে আপনারা আগে ভেঙে গুঁড়িয়ে দিন, এরপরে না হয় আইসেন মাজারকে আক্রমণ করার জন্য। কারণ মাজারে যেই গানগুলো বলা হয় সেগুলো শ্যামা গান, সেগুলো শরীয়ত পক্ষে গান, হয়তোবা আপনারা নিজের দিল দ্বারা আপনারা বোঝেন না, কিন্তু সেগুলো অবশ্যই অবশ্যই সেগুলো জাতি এবং দেশ এবং ইমান আকিদা লক্ষ্যের গান, এগুলো কখনো হারাম নাজায়েজ হতে পারে না। আর যে মাদ্রাসাতে বলাৎকার করা হয় এগুলো সম্পূর্ণ হারাম কাজ, নিষিদ্ধ কাজ, এগুলো কখনো মুসলমানের কাজ হতে পারে না, মুসলমানের চরিত্র হতে পারে না। আসুন আমরা সময় ফিরিয়ে যাওয়ার আগেই ওই সমস্ত কুলাঙ্গারদের যারা বলাৎকার করে তাদেরকে আমরা উচিত জবাব দিয়ে দিই এবং তাদের মাদ্রাসাগুলো ভেঙে দিই। এরপরে আমরা ইনশাআল্লাহ এই দেশের জাতি এবং সকলেই সুখ শান্তি ইনশাআল্লাহ সকলের মাঝে বয়ে আসবেন। এই কুখ্যাত সন্ত্রাসী দল জামাত শিবির সেই ঢাকা 14 আসনে যেখানে মাজার অবস্থিত, হযরত বাবা শাহ আলী বগদাদি বাবার মাজার অবস্থিত, সেখানের এমপি ব্যারিস্টার আরমান, এই কুখ্যাত সন্ত্রাসী, সে বলেছে যে মাজারে নাকি মদ গাজার আসন হওয়ার কারণে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। আমি বলবো তোর ক্যাডারে চাকরি দিছে এই মাজার আক্রমণ করার জন্য, সেখানে যদি এমন কিছু ঘটনা হয়ে থাকে তাহলে সেটা সরকার পক্ষে দেখবে, প্রশাসন পক্ষ দেখবে, প্রশাসন পক্ষ সেটাকে নিয়ন্ত্রণ করবে। তোর মতো বেয়াদব হযরত বাবা শাহ আলী বগদাদি বাবার মাজার আক্রমণ করেছিস, তোর মতো কুলাঙ্গারদের এই বাংলা জোনে ঠাঁই হবে না ইনশাআল্লাহ। তোদের এই কুলাঙ্গার দল একদিন এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবেই হবে, সেই দিন আর বেশি দূরে নয়। তোরা ইনশাআল্লাহ আগামী আরেকটা মায়ের খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। জামাত শিবির রাজাকার কুলাঙ্গার বাচ্চারা এবং কওমি তৌহিদি জনতারা, তোদের আকিদা খারাপ, আমার আল্লাহ তোদেরকে ভালোবাসে না, আমার দয়াল নবী তোদেরকে ভালোবাসে না। তোদের ইনশাআল্লাহ পতনের সময় ঘনিয়ে আসছে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ অলি আল্লাহদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ অলি আল্লাহরা থাকবে, অলি আল্লাহর প্রেমিকরা থাকবে, অলি আল্লাহকে যারা ভালোবাসে তারা ইনশাআল্লাহ এই বাংলাদেশকে পরিচালনা করবে।